উল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চোরচাহাটি গ্রাম। এই গ্রামে প্রায় 250 বছর আগে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দির। স্থানীয়ভাবে এটি চোরচাহাটি মন্দির নামে অধিক পরিচিত। নাটোরের দরাইল জমিদার হরেন্দ্রনাথ চৌধুরী, যতীন্দ্রনাথ চৌধুরী, বিজেন্দ্রনাথ চৌধুরী ও বিনোদ বিহারী চৌধুরী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে স্থানীয় হিন্দু নেতারা জানান। এখানে স্থাপন করা হয় কোষ্ঠী পাথরের বড় কালী মূর্তি। উল্লাপাড়ায় প্রতিষ্ঠাতা জমিদাররা উল্লাপাড়ায় এ মন্দিরের জন্য বিপুল পরিমাণ জমি ও পুকুর দান করেন। সিএস রেকর্ডে মন্দিরের নামে জমিদারদের দান করা ওই সম্পত্তি রেকর্ড হয় বলে দাবি করেন স্থানীয় আদিবাসীরা। তবে ভূমি অফিসে এ বিষয়ে তেমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আদিবাসীদের তথ্য মতে সিএস এর পরে যেসব রেকর্ড হয়েছে তাতে ক্রমাগত মন্দিরের সম্পত্তি কমে যায়। সর্বশেষ 1977 সালে আরএস রেকর্ডে জগদীশ্বরী মন্দিরে 33.43 একর জমি ও পুকুর সরকারের 1 নং খাসখতিয়ানে চলে যায়। 3 বছর আগেও মন্দিরের জমি উপজেলা ভূমি অফিস থেকে বার্ষিক লিজ দেওয়া হতো, তবে বিশেষ একটি মামলার কারণে সেটি এখন বন্ধ আছে। এই অবস্থায় জগদীশ্বরী মাতা মন্দিরের অস্তিত্ব নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে স্থানীয় আদিবাসীরা। তাদের অভিযোগ, মন্দির পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি দায়িত্বহীনতার কারণে মন্দিরের শতাধিক বিঘা জমি ও পুকুর এখন সরকারের খাস জমিতে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে চুরি হয়ে গেছে কোষ্ঠী পাথরের বড় কালী মূর্তি। সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় পুরো মন্দির ভবন। স্থানীয় দরিদ্র আদিবাসীরা জানান, মন্দির পরিচালনা কমিটি থাকলেও স্থানীয়ভাবে তারা মূলত নিয়মিত পূজা অর্চনা এবং দেখভাল করেন। অথচ মন্দিরকে ঘিরে যেসব জমি আছে চাষাবাদের জন্য তারা ভোগ দখল করার অধিকার নেই। দীর্ঘদিনও তাদের এ সংক্রান্ত দাবি বাস্তবায়িত হয়নি। আদিবাসীদের তথ্য মতে চোরচাহাটি গ্রামে 30টি আদিবাসী পরিবার দীর্ঘকাল ধরে এ মন্দির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করে আসছে। চাঁদা তুলে তারা দৈনন্দিন পূজা অর্চনা, ভোগ ও নানা আচার অনুষ্ঠান করে থাকেন। মন্দিরের বর্তমান অবস্থা সরজমিনে দেখতে গেলে স্থানীয় আদিবাসীরা অভিযোগ করেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রফুল্ল নন্দী পরিবার জমিদারদের কাছ থেকে সেবায়েতের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনা করে আসছেন। দুই মাস চলছে এই মন্দিরে আমি আসি, এবং আমি আসার পরে আমি যখনই এই মন্দিরে ঢুকি তখন মায়ের মন্দিরে শুধু পাচ্ছি একটা ভাঙা জগ, এখন ভাঙা থাল। মায়ের কি ব্যয় 10 জনের আশীর্বাদে ভিক্ষা করে হলেও মায়ের মন্দির কি অবস্থায় এই পর্যন্ত আনছি। আর আগামীতে আমাদের গেট আর চানঘাট এটা বিশেষ প্রয়োজন। চানঘাট এবং গেট এটা বিশেষ প্রয়োজন। আর পরবর্তীতে যে জেনারেশনের যে জমিগুলো আছে সেইগুলা ভূমিদস্যুরা দখল করে খাচ্ছে। কিভাবে এইগুলো উদ্ধার করা যায়? মায়ের মন্দির যেহেতু আচ্ছা 10 জনের মন্দির মানে চোরচাহাটির গৌরব, সেই গৌরব রক্ষার্থে আমি চাই যে মায়ের মন্দিরে যে জমিগুলো আছে সেই জমিগুলো উদ্ধার হোক এবং সবাই মিলিত অবস্থায় উদ্ধার করেন, এই বলেই আমি আমার বক্তব্য